চিকিৎসাধীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় বলেন, কোন অপরাধ ছিল নাকি? না, হক কথা বলার কারণে। ঠিক। শাইখ ইবনে শাইখ আল্লামা মাহমুদ হোসেন 3 বছর জেলখানায় ছিলেন বিনা অপরাধে, শুধু হক কথা বলার কারণে। মুফতি আমির হামজা জেলখানায় ছিলেন, মুফতি সাখাওয়াত হোসেন রাজি জেলখানায় ছিলেন, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী জেল খাটলেন। শুধু কেন? অসংখ্য উলামায়ে কেরাম জেল খাটা লাগছে, ফাঁসির কাস্তেও ঝুলা লাগছে, শুধু হক কথা বলার কারণে। আমরা উলামায়ে কেরাম বলি, কারো চোখ রাঙ্গানি উলামায়ে কেরাম পরোয়া করে না, কারো হামলা মামলা উলামায়ে কেরাম পরোয়া করে না। উলামায়ে কেরাম ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও আল্লাহর পথে মানুষকে ডাকবে, উলামায়ে কেরাম হক কথা বলবে, কিয়ামত পর্যন্ত বলেই যাবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ঠিক আছে? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে ওরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। আমরা কইলেও ঠিক না কইলেও ঠিক, ঠিক করে একটু জোরে কইেন, ঠিক না বেঠিক? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কিভাবে জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আবু বকরকে যখন জিজ্ঞেস করলেন, তুমি সহজেই কেমনে মুসলমান হয়ে গেলা? আবু বকর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমি ভেবে চিন্তে দেখলাম বর্তমান সমাজের সবচেয়ে ভালো মানুষ হলেন আপনি। আল্লাহ যদি কাউকে নবী বানায়, আপনারা যেটুকু মানুষ আর খুঁজে পাবেন এই জমিনে। এই মক্কায় সবচেয়ে ভালো মানুষ হলেন আপনি। আপনার 40 বছরে কোনদিন একটা মিথ্যা কথা আপনি বলেন নাই। আপনার সব কথা আমি আবু বকর সাক্ষ্য দিয়েছি, মেনে নিয়েছি। আজকে যখন বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি আবু বকর বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই। আমি 100% ইয়াকিন করে নিয়েছি আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর। তাই আমি আবু বকরের সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিব চুপে চুপে মানুষের ময়দানে কালিমার দাওয়াত দেন। আমাদের আয়েশা আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হলেন। আবু বকর, ওসমান, আলী সহ 40 জন মুসলমানের মাত্র সংখ্যা। পুরো পৃথিবীতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। আমরা এখানে যারা বসা আছি 40 জনের কম আছি না বেশি আছি? বেশি আছি। বর্তমান বিশ্বে 200 কোটিরও বেশি আছে মুসলমান। তারপরেও মুসলমান নির্যাতিত, নিপীড়িত, মাজলুম অবস্থায় আছে। পুরা পৃথিবীতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। তখন কেমন হালাত হয়েছিল? মুসলমান প্রকাশ করতে পারে না যে আমি একজন মুসলমান। গরিব মুসলমানের উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়। গরিব মুসলমানের বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছানো হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ, দুই ওমর, একজন হল ওমর ইবনে খাত্তাব, না হয় আবু জাহেল, এই দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় কুফর বৈঠক চলতেছে। ভাইরা আমার, আবু জাহেল আল্লাহর হাবিবের প্রধান দুশমন। আবু
আবু জাহেল আল্লাহর হাবিবের প্রথম দুশমন, প্রধান দুশমন। আবু জাহেল সভাপতি হইয়া মক্কার সকল গোত্রের মানুষদেরকে একত্রিত করলেন গোপনে। কাফেরদেরকে একত্রিত কইরা সবাইকে ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিশন কেমনে থামানো যায়, এই কালেমার দাওয়াত দেওয়া কেমনে বন্ধ করা যায়। একজন দাঁড়ায় কয়, আবু জাহেল আমার একটা পরামর্শ হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করে দেওয়া হোক। যেহেতু ক্ষমতা আমাদের, পুলিশ আমাদের, আর্মি আমাদের, র্যাব আমাদের, দলীয় ক্যাডার আছে আমাদের, মুসলমানের সংখ্যা মাত্র 40 জন। মুসলমানদেরকে বুড়িগঙ্গায় বাসায় দিলেও সমস্যা নাই, মুসলমানদেরকে এদেশ থেকে তাড়ায় দিলেও অসুবিধা নেই। হ্যাঁ আবু জাহেল, আমার পরামর্শ হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করে দাও। আবু জাহেল আল্লাহ তাআলা থেকে অনেক মেধা দান করেছিলেন, যদিও কালিমা পড়ে মুসলমান হয়নি। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদকে যদি দেশান্তর করা হয়, মুহাম্মদ যেই দেশে যাবে তার আখলাক দেখা, চরিত্র দেখা, তলে তলে কালিমা পড়ে মানুষ মুসলমান হয়ে যাবে। ঠিকই তো বলছে। মদিনায় গেছে, মদিনার মানুষ মুসলমান হয়ে আবার মক্কা আইসা মক্কা বিজয় করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন নেতা যায়, হ্যাঁ আপনার আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি বলো? ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করলেই তো হয়ে যায়। এমন কিছু বুদ্ধি বিগত স্বৈরাচারের নেত্রীর কানেও কিছু নাস্তিকরা দিয়েছিল। ঠিক। হ্যাঁ আবু জাহেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে তাকে জেলখানায় আবদ্ধ করলেই তো পারো। আবু জাহেল অনেক বুদ্ধিমান মানুষ, সে ডাক দিয়া কয়, এই মুহূর্তে যারা জেলখানায় আছে, কেউ 7 মার্ডারের আসামি, কেউ দেশের কুখ্যাত ডাকাত, কেউ দেশের শীর্ষ সন্ত্রাসী, দেশের সব খারাপ মানুষগুলো আছে জেলখানায়। আর এই মুহূর্তে মুহাম্মদকে যদি জেলখানায় আবদ্ধ করা হয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন ভালো মানুষ, তার আখলাক দেখা জেলখানার সব খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরে দেখবি জেলের ভিতরে একটা আওয়াজ হবে, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আর আমার মতো বক্তা দেখলে শয়তান ডরে না, সুন্দর দাড়িওয়ালা হুজুর দেখলে শয়তান ভয় পায় না, হাজী সাহেবকে দেখলে ভয় পাবে তা না, কিন্তু আল্লাহু আকবার আওয়াজ শুনলে শয়তান পালায়। ঠিক। জোরে আল্লাহু আকবার। আমরা কারোর উপরে আক্রমণ করব না, কিন্তু আল্লাহু আকবার আওয়াজটা তো আমরা রাখবো। ঠিক। আল্লাহু আকবার আওয়াজ দিয়েই তো বিজয় হয়। জোরে আল্লাহু আকবার। হ্যাঁ হয় না, আর মুহাম্মদ আল্লাহু আকবার। আমি চিররণবীর মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আবু জাহেল ডাক দিয়া মুহাম্মদকে জেলখানায় ভরাও লাভ নেই। অন্য নেতারা আবার ডাক দিয়া কয়, আবু জাহেল আমার কোনো পরামর্শই যেহেতু তোমার মন মতো হয় না, আমরা বললাম দেশান্তর করলে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি আবু জাহেল জানায় দিলে মুহাম্মদকে দেশান্তর করে কোনো লাভ হবে না। আমরা পরামর্শ দিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করা হোক। তুমি আবু জাহেল জানায় দিলে মুহাম্মদকে জেলখানায় ভরে কোনো লাভ হবে না। উল্টা অ্যাকশনের জায়গাতে রিঅ্যাকশন হবে। জেলের তালা ভাঙিয়া পড়ে আমার পিটায় এদেশ থেকে ভাগাইব। ঠিক। 5 আগস্টে যা করছে, আমাদের দেশের জেলখানাও ভাঙছে। ঠিক। আমাদের দেশের সংসদে একটা বিড়াল ঢুকতে গেলে অনুমতি লাগে, সেই সংসদে প্রধানমন্ত্রীর আসলে রিস্কাওয়ালা দেয়া করছে। এই বঙ্গভবনে সাধারণ মানুষ ঢুকতে পারে না, সেই বঙ্গভবনে রিক্সাওয়ালা রাস্তার প্রকাইরা পর্যন্ত ঢুকতে পেরেছে। ঠিক আছে। আবু জাহেল ভয় পায় বলে, মুহাম্মদকে দেশান্তর করলে এই সমস্যার সমাধান হবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় দিলে সমস্যার সমাধান হবে না। অন্য নেতারা
আমাদের কোনো পরামর্শই যেহেতু তোমার মন মতো হয় না, তাহলে আমাদেরকে আর জিজ্ঞেস করে কি লাভ, তুমি একটা জানাই দিলেই তো হয়। এবার আবু জাহেল দাঁড়া বলে, কে পারবা মুহাম্মদের মাথাকে টানতে? নিজের সাহস নাই যে আমি যাই মুহাম্মদকে মারবো, এই সাহস নাই। দাঁড়া একটা, কে পারবা মুহাম্মদকে মারতে? দেহ থেকে মাথাটা আলাদা করবা, মাথাটা আমার কাছে নিয়ে আসবা, আমি তোমার 100টা লাল কোট দিব। আমরা যে গাড়ি দিয়ে চলি 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দাম, আমাদের দেশের উপদেষ্টা মন্ডলী যে গাড়ি দিয়ে চলে এটা কি 40 লাখ দাম না কোটি টাকা? দেশের শিল্পপতিরা যে গাড়ি দিয়ে চলে 2.5 কোটি টাকা দামের গাড়ি। বর্তমান জামানায় 100টা দামি গাড়ি এক পাশে রাখলে যে দাম, রাসূলের জামানায় 100টা লাখ কোটির দাম ছিল তেমন। তার মানে বর্তমান জামানার 100টা দামি গাড়ির দামে না হলেও 100 কোটি টাকা। দাম কম না বেশি? বেশি। বাংলাদেশে কেউ মাথার দাম 100 কোটি টাকা উঠে নেয়, কেউ বলতে পারবো না যে উমুকরে মারতে পারলে তোরে 100 কোটি টাকা দিবে। আল্লাহর হাবিবের মাথা কাটতে পারলে 100টা দামি গাড়ি দেওয়া হবে, 100টা দামি ওট দেওয়া হবে। আমার আল্লাহ জানায় দেয়, ও হাবিব আমার মন খারাপ কইরেন না। আপনাকে মানুষ রক্তাক্ত করতে পারবে, আহত করতে পারবে, কিন্তু শহীদ করতে পারবে না। আপনাকে হেফাজতের জিম্মাদারিটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। হযরত আবু জাহেল কয়, হে আবু জাহেল, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছো, ওয়াদা করেছো, মুহাম্মদের মাথা কাটতে পারলে 100টা লাল ওট, 100টা দামি গাড়ি, তার মানে বর্তমান বাজারের দাম হলো 100 কোটি টাকা। আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর কয়, আমার হাবিবের মাথার দাম এত সস্তা না। সাত আসমান সাত জমির আওয়াজ কুরসি লাহ কলম সব কিছু পটলা বানায় যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ হাবিবের একটা ব্যবহারিত জুতা মুবারক যদি আরেক পাল্লায় রাখা হয়, নবীর একটা জুতার দাম আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। এরপর হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়ায় কয়, আমি রওনা হলাম। আবু জাহেল সবার সামনে যেমন ওয়াদা করেছে, প্রস্তুত রাখো, আমি যাবো আর আসবো, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসবো। আমার আল্লাহ হয়তো কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া ফেরেশতাদেরকে কয়, ওমর তলোয়ার নিয়ে আমার হাবিবের মাথা কাটতে রওনা হয়েছে, ওমর রে আসো, খেলা হবে। আমরা দেশে যারা খেলা হবে খেলা হবে, আসেন খেলা হবে বেশি বলতো, 5 আগস্টের পরে এক বাড়ি ঘর বাইরে মানুষ দাঁড়ায় দাঁড়ায় কয় আসেন খেলা হবে। আর যারা তুমি 16 বছর বলছিল আসেন খেলা হবে, এরা দিল্লি ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ আমার নবীর মাথা কাটবা, আসো খেলা আমি আল্লাহ ঘুরাই দিব। সুবহানাল্লাহ। আমার নবীর মাথা কাটতে আসবা, আর আমি আল্লাহ তো কত রাত্রি ফয়সালা করছি তোরে কালিমা পড়ে মুসলমান বানায় দিব। খেলাটা আমি আল্লাহ কেমনে ঘুরাই, আসো। হযরত ওমর রওনা হলেন। ভাইরা আমার, রাজপথে একজন গরীব সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। গরীব সাহাবীটা দিয়ে জিজ্ঞেস করে, ওমর কোথায় যাও? সামনে থেকে সরে দাঁড়া, আজকে মুহাম্মদের সাথে আমার শেষ ফয়সালা হবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে আগুন লাগাইছে, বাবার সন্তানের মধ্যে ঝগড়া লাগায় দিছে, স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দিছে, দোকানদার কাস্টমারের মধ্যে ঝগড়া লাগায় দিছে, ড্রাইভার আর প্যাসেঞ্জারের মধ্যে ঝগড়া লাগায় দিছে। মুহাম্মদে আগুন লাগাইছে, মুহাম্মদের মাথা কাটতে আমি রওনা হয়েছি। আল্লাহর নবীর গরীব সাহাবী করে দেয় কামড় মারছে, এটা কি করে? আর এখন যদি আমি উল্টা পাল্টা কোনো কথা বলি তাহলে আমাকে তো আগে হত্যা করবে। আল্লাহর নবীর গরীব সাহাবী ডাকতে, ওমর নিজের ঘর আগে সামলাও। ওমরের মেজাজ গরম হয়ে গেল, কি হয়েছে আমার ঘরে?
একটু আগে জানতে পারলাম তোমার বোন ফাতেমা আর তোমার বকরি প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর মোটরসাইকেলটা ঘুরে দিছে, তোর কথা যদি মিথ্যা হয় আমার তো ছিল বলা গেল, যেখানে নবীর মাথা কাটতে যায় না আপনারা আমার কাছে কি করবো বুঝেন, যেখানে নবীর মাথা কাটতে যাওয়া হয়েছে ডাক দিয়া কয় তোর কথা যদি মিথ্যা হয় তোমার খবর আছে, আর যদি তোমার কথা সত্য হয় মুহাম্মদের কাছে আমি পরে যাব, আগে আমার ঘরে যাই। সুবহানাল্লাহ। রাস্তাটা ঘুরে যাওয়া একজন এখনো আসে না নাই? 2013 সালে মনের কষ্ট মাঝে মাঝে বলি, এতদিন সব জায়গায় বলি নাই, আমরা সব কথা কমপ্লিট প্লেসে আমরা আনি নাই, আজকে বলি, এখন মাঝে মাঝে বলা আমরা মাঝে মাঝে বলি, আমরা আগেও বলতাম একমতের সাথে, এখন হয়তো ডাইরেক্ট বলি। সময় ছিল এমন একটা সময় ছিল স্টেজ থেকে অ্যারেস্ট করে আমাদেরকে জেলখানায় নিয়ে যেত। ঠিক, মাহফিল চলাকালীন অবস্থায় বক্তাকে স্টেজ থেকে নামায়া জেলখানায় নিয়ে যেত। কেমন স্বাধীন দেশে আমরা বসবাস। 2013 সালে আপনারা অনেকেই জানেন হেফাজতে ইসলাম, এটা অরাজনৈতিক একটা সংগঠন। নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আল্লামা আহমদ শফির নেতৃত্বে হয়েছিল। এখানে আওয়ামী লীগের লোক ছিল, বিএনপির লোক ছিল, জামাত ইসলামের লোক ছিল, ইসলামী আন্দোলনের লোক ছিল, সাধারণ মুসলিমরাও ছিল, বেশিরভাগ মাদ্রাসা ছাত্ররা ছিল। শাপলা চত্বরে 2013 সালে একটা ঘটনা বিগত সরকার ঘটাইছিল, শুনছেন তো আপনারা? পরে সংসদে বৈশা এই জানেন মহিলা বলেছিল যে আমরা নাকি রং মাইকা শুয়া উল্টি করছিলাম। কত বড় জানেন, আমাদের মুখে গুলি চালায়, আমাদেরকে রক্তাক্ত করে, উল্টা আমাদেরকে ভাসাইছে। আমাদেরকে বলা হয়েছিল আপনারা লিস্ট দেন, কার ছেলে মারা গেছে, কার সন্তান আহত হয়েছে, কার মহল্লার কয়জন আহত নিহত হয়েছে, লিস্ট দেন। আমরা লিস্ট দিতে গেলাম, যে লিস্টটি দিতে গেছে এরাও আছে। আমাদেরকে বানানো হয়েছে মোল্লারা, হুজুররা, টুপিদারিওয়ালারা রাজাকার, টুপিদারিওয়ালারা মৌলবাদ, টুপিদারিওয়ালারা দেশদ্রোহী। এখন 2024-এর 5 আগস্টের পরে দেখা গেছে ওলামায়ে কেরাম দেশের জন্য জীবন দিতে পারে। আর যারা আমাদেরকে রাজাকার বলতো, যেই স্বৈরাচারের শাসক এমপি মন্ত্রীরা আমাদেরকে দেশদ্রোহী বলতো, রাজাকার বলতো, এরাই এখন দেখা গেছে আসল দেশদ্রোহী। আমরা ওলামায়ে কেরাম যখন জেলখানায় ছিলাম, আমরা ওলামায়ে কেরাম যখন আদালতে নেওয়া হতো, সাংবাদিকরা সালাম দিত, ছোট বাচ্চারা সালাম দিত, মহিলারা পর্যন্ত সম্মান করত, কারণ জানে আগে নির্দোষ। আর এখন এই স্বৈরাচার শাসকের এমপি মন্ত্রীদেরকে যখন আদালতে উঠানো হয়, মানুষ থুতু মারে, কথা কিন দেয়, জোতা মারে, জোতা ঠিকঠাক আরে রাস্তাটা ঘুরে দিছি কি আল্লাহ, আর জোরে কোন সে আল্লাহ এখনো আছে না? 2013 সালে আমরা ছিলাম স্বৈরাচার, 2013 সালে আমরা ছিলাম মাজলুম, 2013 সালে আমাদেরকে বানানো হয়েছিল স্বৈরাচার, আমাদেরকে বানানো হয়েছিল দেশদ্রোহী। এমনকি আমরা জানি আল্লামা জালাল হোসেন সাইদ রাহমাতুল্লাহ আলাইহি মেন মামলাই ছিল, তিনি নাকি রাজাকার ছিল। নাউজুবিল্লাহ। আমি যদিও ওনার জানাজায় যেতে পারি নাই, গত কয়েকদিন আগে আপনাদের এই বাগেরহাট হয়ে বরিশাল গিয়েছিলাম, হয়তো ওনার মাদ্রাসার পাশ দিয়ে গিয়েছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে। হযরত ওমর রাস্তাটা ঘুরে দিলেন, যানবাহনটা ঘুরে পায়, আমার ঘরে যদি আগুন লেগে থাকে, আগে আমার ঘরের খবর নেব, পরে মুহাম্মদের কাছে আমি গেলে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর তখন মুসলমান হয় নাই, বোনের বাড়ির দরজায় যে আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার আগে ভেতরের কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ ঢুকায়া দিয়েছেন। ভেতরে কে যেন মধুর কণ্ঠে তেলাওয়াত করছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর দরওয়াজা আওয়াজ দিলে দরওয়াজা খোলা হলো।
যেই কারি সাহেব কোরআন পড়াচ্ছিলেন তিনি আড়ালে ঢুকে গেলেন। ভক্তিপতি দরওয়াজা খুললে তাকে আঘাত করা হয়, জুলুম করা হয়, তলোয়ারের উল্টা পিঠ দ্বারা মারা হয়।